শান্তি। 19/9/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপ-দাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, তোমাদের কাজ হলো নিজের সাথে কথা বলে পাবন হওয়া। আপনি আপসে বাতে কর। নিজেকে নিজের সাথেই কথা বলতে হবে যে আমার এখন কি কাজ, পাবন হওয়া। অন্য আত্মার চিন্তন করে নিজের টাইম ওয়েস্ট করো না। বাবা বলছে এখন নিজের চিন্তন করো যে আমাকে পাবন হতে হবে, অন্যের কথা চিন্তা করে টাইম ওয়েস্ট করো না। প্রশ্ন, কোন কথা বুদ্ধিতে যদি একবার চলে আসে তাহলে পুরানো সব অভ্যাস চলে যাবে? তাহলে কোন কথা যদি বুদ্ধিতে একবার বসে যায় তাহলে পুরানি সব অভ্যাস ছুটে যাবে? উত্তর, আমি বেহদের বাবার সন্তান, তার মানে আমি বিশ্বের মালিক হব, আমাকে দেবতা হতে হবে। এই কথাটা যদি বুদ্ধিতে একবার বসে যায় তাহলে পুরানো সব অভ্যাস চলে যাবে। তুম কহো না কহো, বাবা বলছে তোমরা বলো না বলো, সে নিজেই পুরানো অভ্যাস ছেড়ে দেবে। উল্টা পাল্টা খান পান, উল্টো পাল্টা খাওয়া দাওয়া, মানে নন ভেজ খাওয়া দাওয়া, শরাব আদি, মদ বিড়ি সিগারেট, এগুলো নিজেই ছেড়ে দেবে। বলবে, বাহ, আমাকে তো এরকম লক্ষ্মীনারায়ণ হতে হবে, 21 জন্মের রাজ্য ভাগ্য আমি পাবো, তাহলে কেন আমি পবিত্র থাকবো না? বাবা বলছে কাউকে জোর করে বলার কিছু নেই। কেউ যখন নিজে জ্ঞানটা বুঝে যাবে যে এই জ্ঞানের দ্বারাই আমি দেবতা হব, তখন সে অটোমেটিক অশুদ্ধ খান পান বিড়ি সিগারেট শরাব এগুলো ছেড়ে দেবে, পবিত্র থাকবে। জোর করে এটাই কিছু হয় না। আগে বুদ্ধিতে তাকে বসতে হবে, বুদ্ধিতে তাকে বসাতে হবে যে এখানে আমরা কেন এসেছি। ওম শান্তি। বাবা ঘড়ি ঘড়ি বাচ্চাদের অ্যাটেনশন খিচবায়, মানে অ্যাটেনশন দেয় যে বাবার ইয়াদে বসে আছো, বুদ্ধি অন্য কোনো দিকে তো দৌড়াচ্ছে না। বাবাকে ডাকোই তো এই জন্য যে বাবা এসে পাবন বানাও। পাবন তো অবশ্যই হতে হবে। আর এই নলেজ তো তোমরা যে কাউকে বোঝাতে পারো। এইটা সৃষ্টি চক্র, যেই সৃষ্টি চক্র কি করে ঘোরে, যে কাউকে যদি তোমরা বোঝাও তাহলে ঝট করে বুঝে যাবে। ভালে পবিত্র যদি নাও হয় তাও নলেজ তো পড়েই নেবে, নলেজটা তো সোজা, এটা কোনো বড় ব্যাপার না। 84 চক্র, সৃষ্টি চক্রে কি আছে? 84 চক্র। আর প্রত্যেক যুগের আয়ু কত, আর প্রত্যেক যুগে কতবার করে জন্ম হয়, কত সহজ নলেজ এটা। ইনকা কানেকশন, তাহলে এই নলেজের সাথে ইয়াদের কোনো কানেকশন নেই, এটা তো পড়া। বাবা তো যথার্থ কথাই বোঝায়। বাকি এই নলেজটা বোঝার পর বাকি হলো শতপ্রধান হওয়ার ব্যাপার, সেটা হবে ইয়াদের দ্বারা। যদি ইয়াদ না করে তাহলে খুব ছোট পথ পাবে, এত উঁচু পথ পেতে পারবে না। তাই জন্যই তো বলা হয় অ্যাটেনশন, বুদ্ধির যোগ যেন বাবার সাথে থাকে। তাহলে কি অ্যাটেনশন দিতে হবে? যে আমার বুদ্ধি যোগ কার সাথে আছে, একেই তো প্রাচীন যোগ বলা হয়। টিচারের সাথে যোগ তো প্রত্যেকেরই থাকে। মূল কথা হলো ইয়াদের, ইয়াদের যাত্রাতেই শতপ্রধান হতে হবে। আর শতপ্রধান হয়ে ঘরে ফেরত যেতে হবে, মানে পরমধামে যেতে হবে পবিত্র হয়ে। বাকি পড়াটা তো একদম সহজ, কিন্তু পড়ার দ্বারা তো শতপ্রধান হওয়া যাবে না। যে কোনো বাচ্চাই এই পড়াটা বুঝতে পারবে। মায়ার যুদ্ধ তো এই ইয়াদেই হয়। যখন আমরা ইয়াদ করতে বসি তখনই মায়ার যুদ্ধ। তোমরা বাবাকে ইয়াদ করো আর মায়া আবার নিজের দিকে
আকর্ষণ করে ভুলিয়ে দেয়। এরকম তোমরা বলবে না যে আমার মধ্যে তো শিব বাবা বসে আছে, আমি শিব। না, আমি আত্মা, আমাকে শিব বাবাকে ইয়াদ করতে হবে। এরকম না যে আমার মধ্যে শিবের প্রবেশতা আছে, এরকম আমরা বলতে পারবো না, এরকম হতেও পারে না। বাবা বলে আমি কারো মধ্যে যাই না, আমি তো এই ব্রহ্মার রথেই আসি, এসে তোমাদের বাচ্চাদেরকে বোঝাই। হ্যাঁ, কোনো ডাল বুদ্ধি যদি বাচ্চা হয়, মনে করো কোনো বাচ্চা ডাল বুদ্ধি বাবার বাচ্চার, আর তার সামনে এমন কোনো ভালো জিজ্ঞাসু যদি আসে তার সামনে কোর্স করতে, তো তখন সেই জিজ্ঞাসুর সেবার জন্য বাবা কি করে, সেই বাচ্চার মধ্যে প্রবেশ করে দৃষ্টি দেয়, কিন্তু সদৈব তার মধ্যে বসে না। সেবার জন্য বাবা তার দ্বারা সেই সামনের আত্মাকে বোঝায়, তার দ্বারা কিছু বলে, তারপরে দৃষ্টি দেয় যাতে সেই আত্মার তীর লেগে যায়, কিন্তু সদৈব বসে না। অনেক রূপ ধারণ করে বাবা যে কারোরই কল্যাণ করতে পারে, তার জন্যই তো বাবাকে বহুরূপী বলে। বাকি এইরকম কেউ বলতে পারবে না যে আমার মধ্যে শিব বাবার প্রবেশতা আছে, আমাকে শিব বাবা এটা বলে না। শিব বাবা তো বাচ্চাদেরই বোঝায়, মূল কথা হলোই পাবন হওয়ার। যে ফির, তাহলে যে পাবন হবে সেই পাবন দুনিয়ায় যাবে। 84 চক্র তো খুব সহজ বোঝায়, চিত্র সামনে লাগানোই আছে। বাবা ছাড়া এত জ্ঞান কেউ দিতে পারবে না, আত্মাই তো নলেজ পায়। তো এই আত্মাকে কি বলা হচ্ছে, জ্ঞানের তৃতীয় নেত্র। আত্মাই সুখ দুঃখ ভোগ করে, আত্মারই তো সুখ দুঃখ হয় না, এই শরীর দ্বারাই তো সে ভোগ করে। আত্মাই দেবতা হয়, তাহলে আমরা আত্মারা কত ভাগ্যশালী না, যে আমরা আত্মারা দেবতা হব। কেউ ব্যারিস্টার, কেউ ব্যাপারী, মানে বিজনেসম্যান, এগুলো হয়, সেটা তো আত্মাই হয় না। তো এখন আত্মাদেরকেই বাবা বসে বোঝায়। বাবা কার সাথে কথা বলে? আত্মাদের সাথে। কি কথা বলে? নিজের পরিচয় দেয়। তো বাবা বলে তোমরা যখন দেবতা ছিলে তো তখনও মানুষই ছিলে, কিন্তু তোমরা পবিত্র আত্মা ছিলে। এখন তোমরা পবিত্র নও, তাই তোমাদের দেবতা বলা যায় না। এখন দেবতা হওয়ার জন্য পবিত্র তোমাদের অবশ্যই হতে হবে, আমাদের অবশ্যই পবিত্র হতে হবে। তার জন্য বাবাকে ইয়াদ করতে হবে। তো যত বাবাকে ইয়াদ করব তত তো সে পবিত্র হওয়ার বল আসবে না। বেশিরভাগ মানুষ এটাই বলে, বাবা আমার দ্বারা এই ভুল হয়ে গেছে যে আমি দেহ অভিমানে চলে এসেছি। বাবা বসে বাচ্চাদের বোঝায় পাবন জরুর হতে হবে, কোনো বিকর্ম করো না, তোমাদের সর্বগুণ সম্পন্ন এখানেই হতে হবে। এরকম না যে সত্য যুগে গিয়ে আমরা হব, এখানেই সর্বগুণ নিজের মধ্যে ভরতে হবে। পাবন হলেই তোমরা মুক্তিধামে যাবে, আর কোনো প্রশ্ন জিজ্ঞেস করার ব্যাপারই নেই। তুমি নিজের সাথে কথা বলো, অন্য আত্মার চিন্তন করো না। বলে যে লড়াইয়ে 2 কোটি মানুষ মারা গেছে, তাহলে এত আত্মা কোথায় গেল? আরে তারা যেখানেই যাক, তাতে তোমার কি যায় আসে? তুমি কেন টাইম ওয়েস্ট করছো? আর কোনো কথা জিজ্ঞাসা করার দরকারই নেই। তোমার কাজ হলো পাবন হয়ে পাবন দুনিয়ার মালিক হওয়া। বাবা বলছে এখন তো বিনাশ হবে, কত কোটি কোটি আত্মা শরীর ছাড়বে, তো তুমি তারা কোথায় গেল, এই গেল, এগুলো নিয়ে টাইম কেন ওয়েস্ট করছো? তোমাকে বিনাশের আগে কি হতে হবে? পাবন হয়ে পাবন দুনিয়ার মালিক হতে হবে। অন্য কথায় গেলেই কনফিউজড হয়ে যাবে। তো কেউ যদি পুরো উত্তর না পায় তখন কনফিউজড হয়ে যায়। বাবা বলে মন মনা ভব, দেহ সহিত দেহের সব সম্বন্ধ ছাড়ো,
আমার কাছেই তোমাকে আসতে হবে। মানুষ মারা গেলে যখন শ্মশানে নিয়ে যায় সেই সময় মুখ এই দিকে আর পা শ্মশানের দিকে রাখে। তারপরে যখন শ্মশানের কাছে পৌঁছে যায় তখন পা অন্যদিকে আর মুখ শ্মশানের দিকে রাখে। তোমাদেরও তো ঘর উপরে না, আত্মার ঘর কোথায়? উপরে, পরমধাম। তো উপরে কিন্তু কোনো পতিত যেতে পারে না। পাবন হওয়ার জন্য বুদ্ধির যোগ বাবার সাথে লাগাতে হবে। সারা দিনই বাবাকে ইয়াদ করতে হবে। কি করে? বাবার সাথে সর্বসম্বন্ধ করতে হবে আমাদের। কখনো বাবাকে বাবা রূপে, কখনো মা রূপে, কখনো সখা রূপে, কখনো সাজান রূপে, কখনো পতি রূপে, কখনো টিচার রূপে, কখনো গুরু রূপে বাবার সাথে অবিনাশী সম্বন্ধ রাখতে হবে। যে সব কাজে বাবাকে ইউজ করতে হবে বিভিন্ন সম্বন্ধে। এটাই হলো বাবার ইয়াদ। তো বাবার কাছে মুক্তিধামে যেতে হবে। মানুষ এখন পতিত হয়ে গেছে, তার জন্যই তো ডাকে যে আমাদের পতিতদের এসে পাবন বানাও, লিবারেট করো। লিবারেট মানে মুক্তি দাও। তো বাবা বলে এখন পবিত্র হও। বাবা যেই ভাষায় বোঝায় সেই ভাষাতেই কল্পে কল্পে বোঝাবে। তো বাবা কোন ভাষায় বোঝায়? হিন্দি ভাষায়। তো এটাতেই কল্পে কল্পে বোঝাবে। যে ভাষা এই ব্রহ্মার হবে সেই ভাষাতেই তো বোঝাবে না। আজকাল হিন্দি তো অনেক চলে, এরকম না যে এই ভাষা আবার বদলাবে না। সংস্কৃত ভাষা আদি কোনো দেবতাদের ছিল না, তাহলে দেবতারা সংস্কৃত ভাষায় কথা বলে না। বাবা বলছে দেবতারা তো শুদ্ধ হিন্দি ভাষায় কথা বলতো। বাবা বলছে হিন্দু ধর্মের সংস্কৃত নেই, হিন্দি হওয়া উচিত। ফির সংস্কৃত কি উঠাতে হে? তাহলে সংস্কৃত কেন ওঠায়? তো বাবা বোঝায় এখানে যখন বসো তো বাবার ইয়াদেই বসা উচিত, আর কোনো কথায় তোমরা যেওই না। এত মচ্ছর নিকালতে হে। তো অনেকে আবার এগুলোও প্রশ্ন করে, এত মশা এরা কোথায় যায়? এত মশা যে জন্মাচ্ছে মরছে কোথায় যাচ্ছে? তা ভূমিকম্পে ঢেরকে ঢের ঝট করে মারা যায়। হ্যাঁ, একটা ভূমিকম্প হলে। তো আত্মারা কোথায় যাচ্ছে? ইসমে তুমহারা কিয়া যাতা? বাবা বলছে এটাতে তোমার কি? তোমাকে বাবা শ্রীমত দিয়েছে নিজের উন্নতির জন্য পুরুষার্থ করো, অন্য চিন্তনে যেও না। এইরকম তো অনেক কথার তাহলে চিন্তন হয়ে যাবে। ব্যাস তুমি আমাকে ইয়াদ করো, যার জন্য তুমি আমাকে ডেকেছো সেই যুক্তিতে চলো। তুমি আমাকে ডেকেছো আমাকে পাবন বানাও, এখন আমি এসে বলছি পাবন হও, তো তুমি অন্য অন্য কথায় যাচ্ছ কেন? কারণ আমাদের মাথার উপর অনেক 63 জন্মের পাপ চড়ে আছে। তাই বাবা বলছে তাড়াতাড়ি আমাকে ইয়াদ করে এই পাপগুলোকে কাটাও, আর আমরা অন্য কথায় লেগে আছি। বাবা বলছে তোমাকে তো বাবার থেকে বর্ষা নিতে হবে, সম্পত্তি, অন্য কথায় যাওয়া উচিত না। তাই বাবা ঘড়ি ঘড়ি कहते हैं, মানে প্রত্যেক মুহূর্তে বলছে অ্যাটেনশন, কোথাও বুদ্ধি যেন না যায়। ভগবানের শ্রীমত তো মানা উচিত না? তো ভগবান আমাদের শ্রীমত দিচ্ছে যে মনমনা ভব। আর কোনো কথায় ফায়দা নেই। কেন বাবা অন্য কথায় যেতে মানা করছে সেটা আজকে বাবা বলছে, যে অন্য কোনো কথায় কোনো লাভই নেই, শুধু টাইম ওয়েস্ট। মুখ্য কথা হলো পাবন হওয়ার। এটা পাক্কা ইয়াদ রাখো। আমাদের বাবাও টিচারও, আবার প্রিসেপ্টারও, মানে ধর্মস্থাপকও। এটা নিশ্চয় দিলে ইয়াদ রাখো যে বাবাও আমাকে পড়ায়, যোগ শেখায়। টিচার পড়ায় তো বুদ্ধি যোগ টিচারের সাথেই থাকে না, আর পড়ার সাথেই থাকে। এই বাবাই বলে তুমি তো বাবার হয়ে গেছো, বাচ্চে তো হই, তুমি তো বাচ্চা অবশ্যই, তবেই তো এখানে বসে আছো, টিচারের কাছে পড়ছো। তো যেখানেই থাকো তুমি তো বাবারই, আর তোমাকে পড়াতেও অ্যাটেনশন দিতে হবে। শিব বাবাকে ইয়াদ করলেই বিকর্ম বিনাশ হবে, আর তুমি শতপ্রধান হয়ে যাবে। এই নলেজ আর কেউ দিতে পারে না। মানুষ তো ঘোর অন্ধকারে আছে না। জ্ঞানে দেখো কত শক্তি, তাই না? আমরা এখন জ্ঞান পাচ্ছি, আমাদের কত শক্তি চলে এসেছে। তো এই তাকাত কোথা থেকে পাচ্ছ?
বাবার থেকে শক্তি পাও, তাকাত মিলতি হে। যে তাকাত, যেই শক্তিতে তোমরা পাবন হও। আর পড়াটাও তো সিম্পল। দুনিয়ায় যে পড়া সেটাতে তো অনেক মাস লাগে, আর এখানে তো 7 দিনের কোর্স। এই 7 দিনের কোর্সে তোমরা সব কিছু বুঝে যদি যাও, তারপরে সম্পূর্ণটা বুদ্ধির ওপর। কেউ বেশি টাইম লাগায়, কেউ কম টাইম লাগায়, কেউ তো 2-3 দিনেই ভালোভাবে বুঝে যায়। মূল কথা হলো বাবাকে ইয়াদ করা, পবিত্র হওয়া। তো সেইটাই মুশকিল হয়ে যায় অনেকের। বাকি পড়াটা তো খুব সিম্পল। সদর্শন চক্রধারী হতে হবে। 1 দিনের কোর্সেও সব কিছু তোমরা বুঝতে পারো। আমি আত্মা, বেহদের বাবার সন্তান, তো নিশ্চয়ই আমরা বিশ্বের মালিক হব। এটা বুদ্ধিতে চলে আসে না? তো দেবতা যদি হতে চাও, তাহলে দৈবী গুণও ধারণ করতে হবে। যার বুদ্ধিতে একবার এটা বসে যাবে যে দেবতা হতে হবে আমাকে, তাহলে সে ঝট করে সব পুরানো অভ্যাস ছেড়ে দেবে। তুমি বলো না বলো, সে নিজে থেকেই ছেড়ে দেবে। উল্টো পাল্টা খাওয়া দাওয়া, খান পান, শরাব আদি, মদ বিড়ি সিগারেট আদি নিজেই ছেড়ে দেবে। বলবে, বাহ, আমাকে তো এই লক্ষ্মীনারায়ণ হতে হবে, 21 জন্মের জন্য রাজ্য পাচ্ছি, তো কেন পবিত্র থাকবো না? চটক জানা চাইয়ে, একদম এই জ্ঞানের চটক জানা চাইয়ে। মুখ্য কথাই হলো ইয়াদের যাত্রা। যত ইয়াদ করব তত ধীরে ধীরে আমাদের মধ্যে এই পবিত্র হওয়ার শক্তি আসবে। বাকি 84 চক্রের নলেজ, যে 84 জন্মের যে নলেজ, এটা তো 1 সেকেন্ডেই পাই, দেখলেই বুঝে যাই, ছবি দেখলে। নতুন ঝাড় নিশ্চয়ই ছোটই হবে। এখন তো কত বড় ঝাড় হয়ে গেছে, তমপ্রধান হয়ে গেছে। আবার কালকেই নতুন ছোট হয়ে হয়, তাই না? বড় তমপ্রধান হয়। এখন বাবা কি করছে? আবার নতুন করে চারা গাছ লাগাচ্ছে, তো ছোট চারা গাছ। তোমরা জানো এই জ্ঞান যে কোনো জায়গা থেকে যে কোনো সময়ই কেউ পেতে পারে। এটা হলো পড়া। প্রথম শিক্ষা, মুখ্য শিক্ষা এটাই বাবা দেয় যে বাবাকে ইয়াদ করো। আর বাবা পড়ায়, এটা নিশ্চয় করো। কোনো দেহধারী পড়ায় না, বাবা পড়ায়। ভগবানুবাচ, আমি তোমাদের রাজযোগ শেখাই। আর কোনো মানুষ এরকম বলতে পারে না। টিচার পড়ায়, তো নিশ্চয়ই টিচারকেই ইয়াদ করবে না স্টুডেন্ট। তো আমরা গডলি স্টুডেন্ট, আমরা কাকে ইয়াদ করব? টিচারকে। বেহদের বাবা, বাবা আমাদের স্বর্গের মালিক বানায়। তো আত্মা কি করে পবিত্র হবে, এটা তো অন্য কেউ বলতে পারে না। মানুষ ভলে নিজেকে ভগবানও বলে দেয়, বা যা কিছুই বলুক, কিন্তু পাবন তো বানাতে পারে না। আজকাল অনেক ভগবান হয়ে গেছে, মানুষ নিজেকে ভগবান বলা শুরু করেছে না। মানুষ কনফিউজড হয়ে যায়, বলে অনেক ধর্ম বেরিয়েছে এখন, কি জানি কোনটা ঠিক কোনটা ভুল। ভালে তোমাদের প্রদর্শনী বা মিউজিয়াম আদির উদ্ঘাটন বড় লোকেরা করে, কিন্তু বোঝে কিছুই না। বাস্তবে উদ্ঘাটন তো হয়ে গেছে, শিব বাবা ব্রহ্মার দ্বারা তো উদ্ঘাটন করেই দিয়েছে। প্রথমে ফাউন্ডেশন পড়ে, তারপরে যখন মকান হয়ে তৈরি হয়ে যায় তখন উদ্ঘাটন হয়। তো ফাউন্ডেশন লাগানোর জন্যেও ডাকা হয়। তো এখানেও বাবা স্থাপনা করে দিয়েছে আবুতে। বাকি নতুন দুনিয়ার উদ্ঘাটন তো হয়েই যাবে, তাতে কারো উদ্ঘাটন করার দরকারই থাকে না। উদ্ঘাটন তো অটোমেটিকই হয়ে যায়। এখানে পড়ে আমরা নতুন দুনিয়ায় চলে যাব। তোমরা বোঝো, এখন আমরা স্থাপনা করছি, যার জন্যই তো মেহনত করতে হয়। বিনাশ হবে, তারপরে এই দুনিয়াটাই বদলে যাবে। তারপরে নতুন দুনিয়ায় তোমরা রাজ্য করতে আসবে। সত্যযুগের স্থাপনা বাবাই করেছে। তাহলে বাবা সত্যযুগের স্থাপনা করছে, তারপরে যখন আমরা আসব তো স্বর্গের রাজধানী পাব।
বাকি ওপেনিং সেরিমনি কে করবে? বাবা তো স্বর্গে আসে না যে স্বর্গের ওপেনিং সেরিমনি করবে। বাবা আজকে বলছে আগে চল দেখনা হে, যত দিন যাবে তোমরা দেখতে পাবে স্বর্গে কি হয়, লাস্টে কি হয় আগে গিয়ে বুঝবে। তোমরা বাচ্চারা জানো পবিত্রতা ছাড়া পাস উইথ অনার তো আমরা হতে পারবো না, আমরা স্বর্গে যেতে পারবো না, এত পদও পেতে পারবো না। তাই বাবা বলে খুব পুরুষার্থ করো, ধান্দা আদি ভালে করো, কিন্তু বেশি পয়সা কি করবে? অনেকে খুব পয়সা ইনকামের পেছনে লেগে থাকে। তাই বাবা বলছে তুমি ধান্দা আদি ভালে করো, পেটকে খাওয়ানোর জন্য তোমাকে ধান্দা আদি করতে হচ্ছে, কিন্তু বেশি পয়সা তুমি কি করবে যে আরো পয়সার পেছনে ছোটার? খা তো সকেঙ্গে নেই, খেতে তো পারবে না। তোমারে পৌত্রে পৌত্রে আদি भी नहीं খাएंगे। বাবা বলছে তুমি যদি অনেক পয়সা রেখে দাও তোমার নাতি নাতনিও সেটা খেতে পারবে না, সব মিट्टी में मिल जाएगा, সব পয়সা মাটিতে মিশে যাবে। इसलिए थोड़ा स्टॉक रखो যুক্তি से। তো বাবা বলছে যুক্তি সহকারে অল্প স্টক রাখো, বাবাকে ইয়াদ করে বাবাকে বলে বাবা শ্রীমত অনুসারে রাখো, বাবা ঠিক ততটাই রাখাবে, কিন্তু বেশি পয়সা নিয়ে ভেবো না। বাকি তো সব वहां ট্রান্সফার কর দো। বাবা বলছে তোমার কাছে যা পয়সা আছে কিছু তুমি স্টক রাখো আর বাকি সব তুমি वहां ট্রান্সফার কর দো, মানে বাবার সেবায় লাগাও, তাহলে সেটাই তো তুমি সত্য যুগে পাবে ফল। সব তো ট্রান্সফার नहीं कर सकते। তো বাবা বলছে সবাই ট্রান্সফার করতে পারে না, মানে ধনের সেবা সবাই করতে পারে না, গরিবরা তাড়াতাড়ি ট্রান্সফার করে দেয়, গরিবরা বাবার যজ্ঞে ধন সফল করে তাড়াতাড়ি। ভক্তি মার্গেও ট্রান্সফার করে পরের জন্মের জন্য, তো ভক্তি মার্গেও তো মানুষ ধন দান করে, কিন্তু তাতে তারা 21 জন্মের ভাগ্য পায় না, পরের জন্মে খুব বেশি তার ফল পায়, কিন্তু সেটা তো ইনডাইরেক্ট, কারণ তখন তো ভগবানকে চেনে না, ভগবানের উদ্দেশ্যে দেয়, তাই ভগবানও এক জন্মের ফল দেয় অল্পকালে, ওটা ইনডাইরেক্ট। আর এখানে তো ডাইরেক্ট ভগবান এসেছে, তো ভগবানের যজ্ঞে আমরা এখানে সফল করছি, তো ভগবানও আমাদের 21 জন্মের ফল দেবে। পতিত মানুষের পতিতের সাথেই লেনদেন, তাহলে ভক্তিতে আমরা যা দান পুণ্য করেছি সেটা কি হয়েছে? পতিত মানুষের সাথেই লেনদেন করেছি। এখন তো বাবা এসেছে, তোমাদের তো পতিতের সাথে লেনদেনই নেই, তাই আমরা এখন পতিত আত্মার সাথে লেনদেনই করি না। তোমরা হলে ব্রাহ্মণ, ব্রাহ্মণদেরই তোমাদের মদত করতে হবে। তাই বাবা বলছে ব্রাহ্মণকেই তো তোমাকে মদত করতে হবে, যে নিজে সার্ভিস করে তার তো মদদের দরকারই নেই, যে নিজে সার্ভিস করে তার তো এই সাহায্যের দরকারই নেই। এখানে গরিব সাহুকার আদি সবাই আসে বাবার কাছে, বাকি কোটিপতি তো মুশকিলই আসে। বাবা বলে আমি হলামই গরিব নিবাজ, ভারত খুব গরিব খণ্ড। বাবা বলে আমি আসিও ভারতেই, তার মধ্যেও এই আবু হলো সব থেকে বড় তীর্থ, যেখানে বাবা এসে সারা বিশ্বের সদ্গতি করে। এটা হলো নরক। তোমরা জানো নরক থেকে আবার স্বর্গ কি করে হয়, এখন তোমাদের বুদ্ধিতে পুরো নলেজটা আছে। বাবা যুক্তি এইরকম বলে পাবন হওয়ার, যাতে সবার কল্যাণ করে দেয় বাবা। সত্য যুগে কোনো অকল্যাণের কথা, কান্না কাটি মারামারি কিচ্ছু হয় না। এখন যে বাবার মহিমা, জ্ঞানের সাগর, সুখের সাগর, এখন তোমাদেরও এটাই মহিমা যেটা বাবার। তো বাবা আমাদেরও মাস্টার জ্ঞানের সাগর, সুখের সাগর বানাচ্ছে। তোমরাও আনন্দের সাগর হও, অনেককে সুখ দাও, তারপরে যখন তোমাদের আত্মার সংস্কার নিয়ে নতুন দুনিয়ায় যাবে, তো ওখানে আবার তোমাদের মহিমা বদলে যাবে। তখন তোমাদের বলবে সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পন্ন। এখন আমাদের বলা হচ্ছে মাস্টার জ্ঞানের সাগর, সুখের সাগর, আনন্দের সাগর, আর যখন দেবতা হয়ে যাব তখন সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পন্ন।
তো এখন আমরা হেলে বসে আছি, হেল মানে নরক। একে বলা হয় কাটার জঙ্গল, কাটা ফুটলে লাগে না, সেরকম এখানে প্রত্যেক মানুষের কাটা হয়ে গেছে। প্রত্যেক মানুষের থেকে আমরা কি সবাই সবার থেকে দুঃখই পাচ্ছি। তো বাবাকে বলা হয় বাগবান, বাগানের মালিক। খিবাইয়া কাহা যাতা, মাঝি বলা হয়। গায়ো হামারি নৈয়া পার করো, আমার নৌকা পার করো। কারণ মানুষ দুঃখী, তাই আত্মা ডাকে। মহিমা ভলে গায়, মহিমা গাইছে, কিন্তু বোঝে কিছুই না যে সে সত্যিকারেরই আমার নৌকা পার করতে আসবে। যা মুখে আসছে সেটা বলে দিচ্ছে, কিন্তু যখন সে সত্যি আসছে তাকে আর চিনতে পারছে না। উঁচু থেকে উঁচু ভগবানেরই নিন্দা করে। তোমরা বলবে আমরা তো আস্তিক, কারণ আমরা বাবাকে চিনি। তার মানে কি আমরা আস্তিক। বাবা নিজে পরিচয় দিয়েছে, তোমরা ভক্তি করো না তো তোমাদেরকে কত বিরক্ত করে। তা আমরা তো আর ভক্তি করি না, না আমরা ভক্তি এতদিন করেছি ভগবানকে পাওয়ার জন্য। তো এখন ভগবানকেই পেয়ে গেছি, তার জ্ঞান পেয়ে গেছি, তা আমরা এখন ভক্তি করি না। তাই মানুষ খুব আমাদের পিছনে লাগে, বিরক্ত করে, যেটা ভক্তি করে না। তো বাবা বলছে যখন তোমাদের মেজরিটি হয়ে যাবে, আমরা যখন বেশি সংখ্যায় হয়ে যাব, তখন তাদেরও আকর্ষণ হবে। যারা এটাকে মানছে না তারাও বলবে এত মানুষ যাচ্ছে এখানে, তাহলে নিশ্চয়ই এখানে কিছু আছে। তারাও আকর্ষিত হবে, বুদ্ধির তালা তাদেরও খুলে যাবে। अच्छा, मीठे मीठे सिकिलादे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणा 1, নিজের উন্নতিরই চিন্তন করতে হবে, অন্য কোনো কথায় যাওয়া যাবে না। অন্য কোনো কথায় না গিয়ে নিজেরই উন্নতির চিন্তা করতে হবে। পড়া আর ইয়াদের উপর পুরো অ্যাটেনশন দিতে হবে, বুদ্ধি ভটকালে চলবে না। 2, এখন বাবা ডাইরেক্ট এসেছে, তাই নিজের সব কিছু যুক্তি দিয়ে ট্রান্সফার করে দিতে হবে, বাবার যোগকে সফল করতে হবে। পতিত আত্মাদের সাথে লেনদেন করা উচিত না। পাস উইথ অনার, স্বর্গে যাওয়ার জন্য, বাবা বলছে উইথ অনার স্বর্গে যাওয়ার জন্য, মানে সম্মানের সাথে স্বর্গে যাওয়ার জন্য পবিত্র অবশ্যই হতে হবে। বরদান, মন আর বুদ্ধিকে ব্যর্থ থেকে মুক্ত রেখে ব্রাহ্মণ সংস্কার যে বানায় সেই রুলার ভব। তো মন আর বুদ্ধিকে ব্যর্থ থেকে যে মুক্ত রেখে ব্রাহ্মণ সংস্কার বানায় সেই রুলার ভব। রুলার মানে শাসক। যে কোনো ছোট ব্যর্থ কথা, ব্যর্থ বাতাবরণ বা ব্যর্থ দৃশ্যের প্রভাব প্রথমে মনের উপর পড়ে। তাহলে যে কোনো ছোট ব্যর্থ কথা হোক, বাতাবরণ হোক, ব্যর্থ দৃশ্যের প্রভাব প্রথমে কার উপর পড়ে? মনের উপর। তারপরে বুদ্ধি আবার তাকে সহযোগ দেয়, মন থেকে বুদ্ধিতে চলে যায়। মন আর বুদ্ধি যদি এইভাবেই চলতে থাকে তো সেটাই সংস্কার হয়ে যায়। তখন ভিন্ন ভিন্ন সংস্কার দেখা যায়, যেটা ব্রাহ্মণ সংস্কার না। যে কোনো ব্যর্থ সংস্কারের বশ হওয়া তার মানে নিজের সাথেই নিজে যুদ্ধ করা, ঘড়ি ঘড়ি খুশি গুম হয়ে যাওয়া। এটা হলো ক্ষত্রিয়পনের সংস্কার। ব্রাহ্মণ অর্থাৎ রুলার, ব্রাহ্মণ অর্থাৎ শাসক, ব্যর্থ সংস্কার থেকে সে মুক্ত হবে, পরবশ না। ব্রাহ্মণ অর্থাৎ নিজেকে রুল করতে জানবে, সে ব্যর্থ সংস্কারের পরবশ হবে না, ব্যর্থ সংস্কারের বশীভূত হবে না, ব্যর্থ সংস্কার থেকে মুক্ত হবে। স্লোগান, মাস্টার সর্বশক্তিমান সেই যে দৃঢ় প্রতিজ্ঞার দ্বারা সর্ব সমস্যাকে সহজেই পার করে নেয়। তাহলে মাস্টার সর্বশক্তিমানকে যে দৃঢ় প্রতিজ্ঞার দ্বারা সব সমস্যাকে সহজেই পার করে। আচ্ছা, ওম শান্তি।